গো মা, আগে জানলে পরে মানুষ হতাম না। মানুষ হয়ে এই পৃথিবীতে এসে মানুষের মাঝে গেলাম ফেসে, চাপা কিছুই মিটলো না। ও মা গো মা, আগে জানলে পরে ছাগল হতাম মা। ছাগল হয়ে ঘাস পাতা খেয়ে লোকের বেড়া ভাঙতাম মা। ও মা গো মা, আগে জানলে পরে মানুষ হতাম না। জ্ঞান হয়ে স্বপ্ন দেখলাম মানুষের মতো মানুষ হব মা। আমাকে হইতে দিল না এই দুনিয়ার পাপী মানুষে। কে সেই সুরে বাচ্চা যে তোকে মানুষ হতে দেয়নি, মানুষ করে দিয়েছে? তুমি কে কাকা? আমি কে সেটা না জানলেও হবে, কিন্তু তুই কে? দাঁড়াও কাকা, উঠতে উঠতে বলছি দি। তোমাকে তো চিনতে পারলাম না কাকা, কে তুমি? আমার নাম হচ্ছে কালু প্রসাদ। কালো পোশাক? ডাক নাম কালু প্রসাদ, ভালো নাম লালু প্রসাদ যাদব। ভালো নাম হচ্ছে লালু প্রসাদ যাদব? যাদব লয়, যাদব। তাহলে এখন আমি কি করবো বলো কাকা? তোদের এমএলএ সাহেব কই? মানা করে গেছে কাকা বলতে। অসুবিধা নাই, বল। আমি পারবো না কাকা, মাফ করো। জানতে পারলে আমাকে বিশাল মারবে এমএলএ সাহেব। আমার কথা শোন, আমার দিকে তাকা। আমি তোর গান শুনেই বুঝতে পেরেছি তোর জীবনে দুঃখ কষ্ট আছে। চিন্তা না করি বল, এমএলএ সাহেব কোথা গেছে? ভয় লাগে কাকা। ভয় নাই, আমি সব জানি। তোর জীবনে দুঃখ কষ্ট এমএলএ সাহেব ডেকে লিয়েছে। এমনকি তোর বউকে নিয়েও সে নিজের বউয়ের মতো ব্যবহার করছে, আর সে তোকে চাকরের মতো খাটাইছে এখানে। ঠিকই বলেছেন কাকা বাবু, কিন্তু কি করবো বলো, কিছু তো করার নাই, যার জোর তার মুলুক। আমি তোর উপকার করব, তুই বল এমএলএ সাহেব কোথায় গিয়েছে? বলবো? বলছি, তুমি যেন আমার এমএলএ সাহেবকে বলো না যেন, তাহলে আমাকে বিশাল মারবে, চুল ধরে ধরে খুঁচি দেবে। তাই নাকি? চুল ধরে খিঁচে দিবে? ওটা তো কম হইলো কাকা, দিয়ালে গুডুং করে মাথা ঠুকে দিবে, আর কিটিং করে রাজ দিবে, মনে হবে মাথায় খঞ্জনি বাজিলো। তাই নাকি? তোর উপরে এত অত্যাচার করে? কি করবো কাকা, সহ্য করতে হয়। বন্দুকের বাটে করে মারে, গরম পানির ছাদ দেয়, পাদুকে উপর দিয়ে টাঙিয়ে দিয়ে চারাম চারাম করে মারে। এমএলএ সাহেবের বড্ড বার বেড়েছে, অসহায় মানুষদের উপরে এত অত্যাচার করছে ও। শুধু অত্যাচার কত, আই বড় মেয়েকে ঘরে নিয়ে আনছে আর ওয়াপ ওয়াপ করে করছে। তাই নাকি? আই বড় মেয়েকেও করছে? হ্যাঁ গো কাকা, কাউকে বাদ দিচ্ছে না। কোন কোথা গেছে সে? একটা মেয়েকেও ভালোবাসে, তার নাম হচ্ছে নারকেল বেগম, তারই পাকানে মলম লাগাইতে গেছে। কি? ঠিকই বলছি কাকা, ওর স্বামীকে কি মারলো। আবার ওর ছেলে আবার এমএলএ সাহেবের বউকে পালিয়ে গেছে, দেখুন এখন ওকেই মলম লাগাইছে। আর যার বউ সে কিছু বলছে না? না না, সে কিছু বললি না, বন্দুকে করে তার মাথা খুলে উড়িয়ে দেবে এমএলএ সাহেব। যা রাগ বাবা রে এমএলএ সাহেবের। এই তো দুদিন আগে একটা লোকের সাথে টাকা টাকা করে এমএলএ সাহেবের ঝগড়া হলো, যে এমএলএ সাহেব জবাই করে 1.5 মনের বস্তায় ভরি নদীর জলে চাবাং করে ফেলে দিল। আমার কি মায়া লাগলো কাকা লোকটাকে, কিন্তু আমি কিচ্ছু করতে পারলাম না। আমার দিকে গজরি গজরি তাকাইছিল বলে আমি আবার মুখটা নিচে বানে নামিয়ে দিলাম। আমি দেখছি যদি আমাকে এমন করে কেটে যদি বস্তায় ভরে ফেলে দেয়, সেজন্য আমি আর ভয়ে কিছু বলতে পারি না কাকা। এমএলএ সাহেব একটা জালিম লোক কাকা, ওর হাত থেকে যদি বাঁচাইতে পারতা গো কাকা আমাকে, তাহলে আমার কি ভালো হইতো। চিন্তা করিস না, ওর মরণের দিন ঘনিয়ে এসেছে। ওকে মেরে দেওয়াই ভালো কাকা, ওর যা বৈদ্য লোক, ওকে মেরে দিলে আমার জীবনটা শান্তিতে কাটবে। তাহলে এখনো নারকেল বেগমের সাথে দেখা করতে গিয়েছে কি, তাই তো? জি কাকা বাবু। কখন আসবে কি না আসবে কিছু বলেছে? না, ও সারা শিয়ানা লোক, ও কাউকে কিছু বলে না, শুধু আমাকেই বলে গেল যে আমি নারকেল বেগমের সাথে দেখা করতে চলাম, একটু পরে আসবো, আর কেউ এলে বলবে আমি নাইকো, তাই বলে গেল। যতই ও শিয়ানা হোক, আমার হাত থেকে ওকে কেউ বাঁচাতে পারবে না। সত্যি করে বলছো কাকা? এই কালো প্রসাদ কখনো মিথ্যা বলে না। তোমার কথাই যেন সত্যি হয় কাকা। তোকে একটা গুরুত্বপূর্ণ কাজ করতে হবে। কি কাজ কাকা? যদি সেই কাজটা করতে পারিস তাহলে সহি সালামতে তোর বউকে নিয়ে তুই নিজের দেশে ফিরে যেতে পারবি। আমি পারবো কাকা, বলো। এমএলএ সাহেবের গোপন সংবাদ আমার কাছে পৌঁছিয়ে দিবি। কি হলো, পারবি না? পৌঁছাতে তো পারবো কাকা, যদি কখনো এমএলএ সাহেব জানতে পারে আমি তোমাকে খবরগুলো লিক করে দিই, তাইলে আমার প্যাক ফুটো করে দেবে বন্দুকের গুলি করে। তুই বলবি কেন? তুই কি বাঁচতে চাস না? বাঁচতে তো কাকা চাই গো, এমএলএ সাহেব যে আমাকে চিনির 22 ফেলে দিয়েছে। যতই উপর দিয়ে ওঠার চেষ্টা করি ততই পা ধরে আমাকে নিচে দিয়ে নামিয়ে দেয়। ও শালো এমএলএ সাহেব হয়েছে একটা জালিম লোক। এত পাপী মানুষকে যে কেন ভোট দিয়ে মানুষ জিতিয়ে এমএলএ করলো কিছুই বুঝতে পারছি না। ওসব তোর মাথায় ঢুকবে না রে, মেন হচ্ছে তোর খবরিটা ছোট না, সেই জন্য ভোট তো কেউ ওইসব লোককে দিতে চায় না, বুঝলি তো, ভয়ে দেয়। মারে নাকি কাকা? যেসব বাড়িতে 10টা 12টা করে ভোটার থাকে সেই সব বাড়িতে ওরা জোর করে ভোট লাই। বাবালো। রাত 12টার সময় গিয়ে কিছু টাকা পয়সা দিয়ে দেয় আর বলে ভোটটা আমাকে এখানে দিয়ে দিবা। আর যদি তারা টাকা পয়সা নিতে রাজি না হয় তখন ম্যাগজিনের ভয় দেখায়। ম্যাগজিন মানে কি কাকা? মানে হচ্ছে বন্দুক। বাবালো। আমাকেও তো ওই বন্দুকের ভয় দেখে এখানে রেখে দিয়েছে, আমাকে বলেছে এক পা আমার পারমিশন ছাড়া গেলে তোর পায়ে গুলি করবো গুলটোতে। তাই নাকি? হ্যাঁ গো কাকা। ঠিক আছে, আমি যেটা তোকে বললাম সেটা করতে পারবি তো? চেষ্টা করবো কাকা। আমার একটা লোক আসবে এখানে, ঠিক আছে? তুই যা ইনফরমেশন দিবা তাকে দিয়ে দিবি, আমি আর আসবো না, বুঝলি তো? ঠিক আছে কাকা। তাহলে আমি আসছি। বেশ। এই ছোড়া, কি কাকা? টিভিটা বন্ধ করবে? এখানে আয়, শোন। কি বলো কাকা? মুখটা সোজা করবে। হয়েছে?
কে এসেছিল আমার খোঁজে? কি হইল বে, কেউ এসেছিল? না না কাকা, কেউ আসেনি। বেশ, খুব ভালো কথা। এই নে সবজিটা বাঁচে দিকে, তোর বউকে বলবি দুপুরে এসে খাবো আমি। তুমি না আমি? আমি রে বুকাচ্ছ, তাহলে ধর যা সবজিটা বাঁচতে গিয়ে দিয়ে গা। বউ, ও বউ। কে? আমি ফালতু বুকাচ্চোদা। ও দাঁড়াও, তুমি নিজেকে এইভাবে গালাগালি দিলে কেন? ঠিকই তো বলছি শোনা বউ আমার, আমি বুকাচ্চোদা ছাড়া আর কি বলো তো? তুমি বাড়ি চলো, এখানে আমার আর থাকতে ভালো লাগছে না। এমএলএ সাহেবকে বলো না, ও পারমিশন দিলেই চলে যাবো। এমএলএ সাহেব যা মাছুদা লোক, ও পারমিশন দিবে বলা? পারমিশন নালেই পালাই যাবে আমাদেরকে। কি কি গো, এইভাবে গালাগালি কিছু যদি শুনতে পাই? পাক বলা শুনতে। বুকাচ্চোদা শুইরে বাচ্চা এমএলএ সাহেব, শালার লেগে না পাচ্ছি শান্তি করে দুটি ভাত খেতে, না পাচ্ছি শান্তি করে বইয়ের কাছে শুতে, শালার ফাই ফরমাস শুনে শুনে জীবন হালাকালা ধরে গেল আমার। তুমি থাকলে থাকবে কেন, আমি থাকবো না, পালাবো বলে দিচ্ছি। কি গো, কি হয়েছে কি তোমার? গুদমানি ভাই বলছে তুই বাজারটা নিয়ে যা, তোর বউকে ভালো করে রান্না করতে বলে, আমি দুপুরে গিয়ে ভাত খাবো। ও গুদমানি ভাই ভেবেছে বলছে তুমি ওরই বউ, ও জানে না তো আমার রাগ। তোমার তো এত রাগ ছিল না, হঠাৎ করে এত রাগ কোথা থেকে আসলো গো? গাছটা আমার জ্বলছে যে, তার রাগ হবে না? বেশ ঠিক আছে বকো না, কই দাও বাজারে ব্যাগটা দাও। এ বউ, আমার আর সহ্য হচ্ছে না বউ, পালিয়ে যাও, বাজারে ব্যাগটা দাও। তোমাকে কি কেউ কিছু বলেছে? আমাকে কে কি আর বলবে শোনা বউ, যা বলা তুমিই বলবে। কিছু খেয়েছো তুমি? না কিছু খাইনি, এমএলএ সাহেব গুদমানি ভাই বলে চমড়ি খাকা, তাই বলছে, আমি খাইনি কুদি। বেশ ঠিক আছে, রান্না বান্না করি তারপরে খেয়ে দিয়ে তুমি যাবে। ভাত মাত খেয়ে তোমাকে জড়িয়ে ধরে একটু কুঁকু করবে, হ্যাঁ শোনা? কেন রাত্রে করবে? রাত্রে আসতে দেবে না, রাত্রে পাটে বসে সব ফিস্টি ফিস্টি হবে, সব লোকজন আসবে। তাই নাকি? হ্যাঁ ঠিক আছে, বাথরুমে দেখো গরম জল রেডি করে রেখে দিয়েছি, চান করে এসে যাও। আমি ভাত মাত খেয়ে একবার ঘুরতে মারবো বউ। বেশ গো, যাও চানটা করে নাও যাও। বেশ ঠিক আছে।